সবাইকে আবারও শুভেচ্ছা। আবারও একটি লোভনীয় ভর্তা। বানানো পদ্ধতি কিন্তু খুব সহজ। কোনো বাটাবাটির কোনো ঝামেলাই নেই। বাচ্চারা তো খুবই পছন্দ করে। যাই হোক, ভর্তাটা বানিয়ে টেবিলে রেখেছি। ওরা স্কুল থেকে এসে ভেবেছে এটা কাঁচকলা ভর্তা। প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি। যখন এটা ভাতের সাথে ডেকেছি চিকেন ভর্তা, একদম দুই ছেলে লাফ দিয়ে এসেছে। যাই হোক, চিকেনগুলোকে কিমা করতে হবে, একদম বোনলেস চিকেন, যেটাকে আমরা সলিড চিকেন বলি। ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিলাম। আর এরপরে খুব সহজেই বানিয়ে ফেলবো। একটা পাত্রে সামান্য তেল দেবো, একদমই অল্প। আর যে ভর্তাটা বানাবো অনেক লোক কিন্তু খেতে পারবে। এখানে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি মশলা, কাঁচা লঙ্কা রয়েছে, পেঁয়াজ, রসুন, একটু আদা, সাথে দুটো শুকনো লঙ্কা রয়েছে। শুকনো লঙ্কা একদমই অপশনাল। এখানে গোলমরিচ দেওয়া যেতে পারে, তবে সেটা আমি পরে ব্যবহার করছি। এবার 3 থেকে 4 মিনিট একটু উল্টে পাল্টে কাঁচা গন্ধটা যখন চলে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ছোট ছোট কেটে রাখা চিকেনগুলো। কিংবা কিমা করেও দেওয়া যেতে পারে, অথবা চিকেনটাকে গোটা অবস্থায় শিলনোড়া দিয়ে ভালো করে থেতো করেও আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। এবার এটা দিয়ে প্রথমে আমি ঢাকবো না। চিকেন দিয়ে বেশ খানিকটা জল বেরোবে। সেই জলটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনের গায়ের যে জলটা সেটাকে শুকিয়ে নেব। আমরা নিজেরাই বুঝতে পারবো যখন প্যান থেকে নিজে নিজে উঠে আসবে, ঠিক তখনই বুঝে নেব চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমরা মনের ভুলেও নুনটা ব্যবহার করছি না। এবারে প্রায় কিন্তু হয়ে গেছে। কালার দেখেই আমরা বুঝতে পারছি অসাধারণ লাগছে। আর এভাবে কিন্তু আমরা সিদ্ধও খেতে পারি, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এরকম করে বানিয়ে, কোনো পিৎজা টাইপের কিছু বানিয়ে কিন্তু এটা দিয়েও করা সম্ভব। প্রায় হয়ে গেছে। আর এরপরে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো, সাইডের উনুনে আমি জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা এটাকে ভালো করে একটু ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখি রান্নাঘরে, মাংস রান্না করার সময় কিংবা যে রান্নায় ব্যবহার করা হয় তার জন্য। আর এটা হয়ে গেছে, এক টুকরো উঠে খাবো না সেটা কি হয়? যাই হোক, রান্না করতে করতে এক টুকরো আমি আলাদা করে বাটিতে নিয়ে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি। মুখে আমার জল চলে এসছে। এবারে আমি পরিমাণ মতো নুনটা ব্যবহার করছি। আর তারপরে সেই যে ভাজা মশলাটা, সেখান থেকে জাস্ট 1 চামচ পরিমাণ ব্যবহার করব। আর এর মধ্যে দিয়েছি কালারের জন্য সামান্য হলুদ। এবারে সমস্ত ভাজা মশলা থেকে 1 চামচ পরিমাণ গুঁড়ো এখানে দিয়ে 3-4 মিনিট একদম লো ফ্লেমে করে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে এটাকে একদম ঠান্ডা করে নিয়ে মিক্সচার কিংবা ভর্তার জন্য যে হামল দিস্তা থাকে ছোট ছোট, বা ভর্তার যে পাত্র থাকে, অথবা শিলনোড়ায় ভালো করে বেটে নিলেই হলো। আমার কাছে এই ছোটো পাত্রটা রয়েছে মিক্সচার। আর এর মধ্যে যা কিছু দেবো একদম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরকম করে আমি নিয়েছি। নামানোর আগে এই ধনে পাতাটা কিন্তু একদমই অপশনাল। আর পাতাটা আরেকটু কুচিয়ে নেওয়া যেতে পারতো, আমি তাড়াহুড়ো করে করেছি। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব যত্ন করে ভর্তাটাকে চটকে চটকে মেখে নেব। আর হ্যাঁ, শেষে কিন্তু হাতটাকে আমি চেটে খেতে ভুল করব না। সমস্ত ভর্তার পরে বাটিতে তুলে রেখে প্লেট কিংবা হাত, এটা আমার চাটা চাই চাই। প্রায় কিন্তু হয়ে গেছে। এটাকে কিন্তু খুব নরম করা যাবে না। আর মশলাটা আমরা পরিমাণ বুঝে ব্যবহার করব। এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন ছিল। 1 চামচ পরিমাণ করে সব মশলা ব্যবহার করেছি। হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একদম কবজি ডুবি খেতে পারেন। সাথে পাতলা ডাল, এক টুকরো লেবু। আমার আর কিছু চাই না। চলুন তাহলে একবার বানিয়ে ফেলুন আর কবজি ডুবিয়ে খান। যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, আপনার পেজে শেয়ার করে রাখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।